শিক্ষক স্যার, আমার শ্রদ্ধেয় সহকর্মীগণ এবং উপস্থিত আমার অতি স্নেহের ছাত্রছাত্রীগণ, সবাইকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিদায় শব্দটা বড় কষ্টের, তাই না? এতক্ষণ তো আমরা অনেক কথা বললাম, কিন্তু কথাগুলো বলতে গিয়ে কার ভেতরে কি হচ্ছে সে তো সেই বুঝতেছে, তাই না? তো যাই হোক, আমি চাই না আজকের বিদায়ের দিনটা এতটা কষ্টদায়ক হোক। বিদায়ের দিনটা আনন্দের সাথে আমরা সবাই মিলে আনন্দ করে পার করে দেব ইনশাআল্লাহ। তারপরেও কথা থাকে একটা, বিদায় মানে কি? যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, তাই তো? তো যাই হোক, তোমরা আমাদের এত স্নেহের, তোমরা আমাদের সন্তানের মতো। আমরা কোনোদিন কোনোভাবে তোমাদের আলাদা করে দেখি নাই। হয়তোবা টুকটাক দুষ্টামি করেছো, একটু বকা দিয়েছি, একটু শাসন করেছি, কিন্তু ভালো তো কম বাসি নাই, তাই না? আসলে ভালোবাসার তো কোনো পরিমাপ হয় না। কিন্তু শুধু ভালোবাসা না, তোমাদের জন্য অশেষ দোয়া আছে আমাদের। তোমাদের ভবিষ্যৎ পথটা অনেক সহজ হোক এবং তোমরা প্রত্যেকটা ধাপ অত্যন্ত চিন্তা ভাবনা করে রাখো, সৎ পথে চলো এবং আমাদের দেয়া ভালো শিক্ষাগুলো তোমরা সারা জীবন বহন করে চলো, এই দোয়া করি। আর তোমাদের পড়াশোনাগুলো তোমরা অত্যন্ত মনোযোগী হয়ে করবা, বড়দের সম্মান করবা, ছোটদের স্নেহ করবা। আর আমাদের শিক্ষকদের, শুধু শিক্ষকদের না, গুরুজন, তোমাদের প্রত্যেককেই সম্মান করতে হবে। আর আমরা যে তোমাদের শাসন করেছি, এটুকু তোমাদের ভালোর জন্যই করেছি। তোমাদের জন্য অনেক দোয়া রইল। আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি পেলে তোমরাই যে শুধু ক্ষমা চাও তা না, আমরাও ক্ষমা প্রার্থী। তোমরা সবাই মন থেকে আমাদের ক্ষমা করে দিও। এবং আমরাও মনে কোনো কিছু রাখি না, আমরা তোমাদের এমনি তৎক্ষণাৎ ক্ষমা করে দিই। আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে। মেয়েরা অবশ্যই পর্দা করবা, ছেলেদেরও পর্দা আছে। আমরা ইসলামের পথে চলবো এবং তোমরা সর্বদা আমাদের শিক্ষাটুকু বজায় করে নিয়ে চলবা। সামনে কোনো শিক্ষকদের দেখা হলে তোমরা অবশ্যই একটা সালাম দিবা, পথ চলার পথে একটু থামবা, আমাদেরকে এই ন্যায্য সম্মানটুকু দিলে ব্যাস আমাদের প্রাপ্তি হাসিল। মনে হবে যে না, আমরা সার্থক। অথচ আমাদের সাথে দেখা হলো, তোমরা সাইকেলটাও থামালা না, একটু তাকালাও না, একটা সালাম দিলা না, এটা তো আমাদের প্রাপ্য শিক্ষা হলো না, প্রাপ্য সম্মানটুকু হলো না, তাই না? তারপরেও অনেক মিস করবো তোমাদের, অনেক। প্রতিদিন তোমাদের এই হাসি কান্না আনন্দ, প্রতিদিন তোমাদের আমাকে দিয়ে একটা করে ফুল, আমাদের সবাইকে দিয়ে একটা করে ফুল, আমার আশিকার ফুল আমি অনেক মিস করবো। আমি সবার মুখগুলো অনেক মিস করবো। তারপরেও তোমাদের সবার জন্য দোয়া করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই তো, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোনিয়া ম্যামকে। এবারে বক্তব্য নিয়ে আসছেন যিনি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন, কাজলি খাতুন। আমি কাজলি খাতুনকে, আমাদের এই বাংলা ম্যামকে তোমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। কাজলি খাতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপস্থিত আছেন প্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছে 5ম শ্রেণীর অতি স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে বিদায় কথাটা যদিও ছোট, এর মধ্যে 2টা জিনিস লুকিয়ে থাকে। একটা হলো আনন্দ আর একটা হলো বিষাদ। আনন্দ ও বিষাদের মিশ্র অনুভূতি হচ্ছে বিদায়। আনন্দের কারণ এই কারণে বলছি যে তোমরা দীর্ঘ 6 বছর পড়াশোনার পর এতদূর আসতে পেরেছ। এবং বিষাদের কারণ হলো যে তোমাদেরকে আমরা বিদায় দিচ্ছি। তার মানে এটা বিদায় বলতে শুধু পরিসমাপ্তি নয়,
এটা হচ্ছে শুরুর একটা সূচনা, নতুন ধাপে যাওয়ার জন্য একটা সূচনা। আর তোমাদের মানে অনেক সময় পড়াশোনার পাশাপাশি অনেক দুষ্টুমি করলে শাসন করেছি, বকেছি। এই কারণে কেউ আমার প্রতি তোমাদের মনে ক্ষোভ রেখো না, বা শাসন করতে হয়েছে তোমাদের ভালোর জন্য। তোমরা যদি বিপথে যাও, আমাদের ভালো কথা আমার জন্য একটু শাসন করতে হয়েছে। এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবে। এবং বিদ্যালয়ের যে পরিসমাপ্তি, প্রাথমিক শিক্ষা জীবন শেষ করে আমরা যে নতুন শিক্ষা জীবন লাভ করব, মাধ্যমিক শিক্ষা, সেখানে যে অন্তত তোমরা ম্যাডাম স্যারের সাথে ভালো ব্যবহার করবে এবং আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী সকল শিক্ষকগণ তোমাদের ভবিষ্যতের জন্য অনেক জ্ঞান, ভালোবাসা ও নির্মাস প্রচেষ্টা চালিয়েছে। তোমরা যেন ভবিষ্যতে অনেক উচ্চ শিক্ষায় যেতে পারো এবং আমাদের এই শিক্ষাকে তোমাদের জীবন পাথেয় হিসাবে গ্রহণ করতে পারো, এটাই আমার কাম্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা শাহিনা আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। আমার পাশে বসা প্রধান শিক্ষক এবং আমার সহকর্মী সহকারী শিক্ষক, আমার সামনে স্নেহের, ভালোবাসার, আদরের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বিদায় মানে কষ্টে, তো এই বিদায় কষ্টের সাথে কিন্তু আনন্দ আছে, সুখ আছে, শুধু কষ্টই না, কষ্ট আছে। তোমরা এই প্রাথমিক বিদ্যালয় ছেড়ে মাধ্যমিকে যাবে, এটার একটা আনন্দ আছে। আর প্রাথমিক সবাইকে ছেড়ে চলে যাবা, এটা একটা কষ্ট আছে। তো শুধু আমাদের কষ্টটা আমরা মনে রাখবো না, আবার আমরা সুখ বা আনন্দ বা খুশি আনন্দ এগুলো পাবো, এটাও শুধু আমরা করবো না, আমরা সবটাই কাছে রাখবো, মনে রাখবো। তোমরা অনেকে হয়তো অনেক জায়গায় যাবা, সবাই তো আর এক স্কুলে ভর্তি হবে না, এক মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হবে না, সবাই সবাইকে মনে রাখবা। আর আমি অনেক বছর তোমাদের ক্লাস নিয়েছি, শিশু শ্রেণীতে নিয়েছি, তারপরে মনে হয় করোনার জন্য এদের বাদ পড়ছিল, তারপর ক্লাস নিয়েছি, এই বছরটা নিইনি। তারপরেও তোমাদের আমি অনেক শাসন করেছি, ভালোবেসেছি, তাই না? তো এই শাসনের মধ্যে যদি তোমরা আমার উপরে কোনো কষ্ট পেয়ে থাকো বা আমাদের উপরে যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আমি সেই জন্য ক্ষমা চাচ্ছি। তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা, মন থেকে ক্ষমা করবা। ক্ষমা শুধু ছোটরা, বড়রাই হচ্ছে ভুল করে, ছোটরা শুধু ভুল করে না, বড়রাও ভুল করে। এই জন্য ক্ষমা চাওয়াতে কোনো লজ্জা নেই, ঠিক আছে? যদি কোনো ভুল করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবা। আর আমরা মুসলমান হিসেবে তোমরা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তারপরে রোজা রাখবা, মেয়েরা পর্দা করবা, ছেলেদের যে পর্দা আছে সে পর্দা পালন করবা। আর তোমাদের কাছে আমাদের বেশি কিছু চাওয়ার নেই। তোমাদের সামনে যদি দেখা হলে শুধু আমাদের সালাম দেবে, একটু কৌশল বিনিময় করবা, এটুকুতেই আমরা কি খুশি হব। আমাদের গর্ব হবে যে আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা মানুষ করতে পেরেছি, আমাদের ছেলে মেয়েগুলো দেখলে আমাদের সালাম দেয়, সম্মান করে, এর বেশি কিছু তোমাদের কাছে চাই না। আর তোমরা আমাদের এখান থেকে যেটুকু আদর্শ আমাদের কাছ থেকে নিয়ে গেছো, আশা করি এই আদর্শটুকু যদি তোমরা বাস্তব জীবনে কাজে লাগাও, তাহলে দেখবে তোমাদের কোনো অপমানিত হওয়া লাগবে না। আমরা অনেক সময় হাই স্কুলের কাছ থেকে শুনি যে আমাদের স্কুলের ছেলে মেয়েরা উচ্ছৃঙ্খল, কথা শুনে না, এই করে ওই করে, এইগুলো যেন আমরা না শুনি। তোমাদের কাছে এটুকুই আমাদের চাওয়া। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যামকে। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শুভ্রা ইসলাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সামনে আমার প্রধান শিক্ষক এবং সহকারী বিন্দু, আর উপস্থিত আমার স্নেহের ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। বিদায় জিনিসটা আসলে অনেক কষ্টের। বিদায় শুধু বিদায় না, তোমার বিদায়ের মধ্যে তোমার হচ্ছে আনন্দ আছে, আবার কষ্ট আছে। আমি আমার একটু শরীর খারাপ লাগছে। তোমরা আমি যদি তোমাদের কখনো কাছে কোনো অপরাধ করে থাকি, ভুল করে থাকি, তাহলে তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা, আমিও তোমাদেরকে ক্ষমা করে দিব। ধন্যবাদ ম্যামকে। ম্যাম আসলে শারীরিকভাবে অসুস্থ। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা মোহাম্মদ বেদেনা খাতুন। হ্যালো। বিসমিল্লাহিররহমানিররহিম। 2025 সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের সম্মানিত অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আমার সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে তোমরা? আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের বিদায় আজকে হয়ে যাচ্ছে, তাই না? বিদায় আসলে কষ্টে, কিন্তু আনন্দ আছে। এর আগে তোমাদের 2-3 ম্যাডাম বলেছেন আমরা আরেকটি স্টেপে যাব, প্রাথমিক স্তর শেষ করে মাধ্যমিক স্তরে যাব। আসলে বিদায় দিতে গিয়ে শুধু তোমাদের যে কষ্ট হয় এটা যেমন সত্য, এরকম টিচারদেরও কিন্তু খুব কষ্ট হয়। গত ব্যাচে বিদায় দিতে গিয়ে আমি এই ব্যাচে তোমাদের সামনে তো দুটো কথা বলতে পারছি, আর ওদের সামনে আমি গত ব্যাচে কথাই বলতে পারলাম না। সত্যি আমাদেরও খুব কষ্ট হয়। তোমাদের যখন ক্লাস পর্যায়ে পড়াতাম আমরা, বা অন্য যে কোনো সময়, বিভিন্ন সময় দুষ্টুমি তোমরা করেছো, আমরা একটু রেগে গেছি, বকেছি। ওই যখন যেটা হয়েছে তখনই শেষ। তোমাদের প্রতি আমাদের কোনো কষ্টও নেই, কিছুই নেই। আমরা শিক্ষক যারা আছে তারা সবাই চায় তার ছাত্রছাত্রীরা সফল হোক। তোমরা সফল মানুষ হও। সফল মানুষ হওয়ার জন্য যে যে কাজগুলো করা দরকার তোমরা স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো আশা করি করবা, এটাই আমাদের চাওয়া। তোমরা বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। ছেলেরা যারা আছো তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বা। মেয়েরা যারা আছো তারা বাড়িতে নামাজ পড়বা, পর্দা করবা, রোজার সময় রোজা করবা। আর যেহেতু আমাদের পরীক্ষাগুলো সামনে রয়েছে, বার্ষিক পরীক্ষা রয়েছে, প্রাথমিক মেধা মূল্যায়ন, মেধা যাচাই, তোমাদের বৃত্তি পরীক্ষার নামটা একটু চেঞ্জ হয়েছে। তো যারা আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করব তারা সবাই একটু পড়াশোনার দিকে মনোযোগী দিব। বৃত্তি এমন একটা জিনিস, না পড়ে তো আমি যদি কেন্দ্রে যাই ওখানে কিন্তু আসলে খুব খারাপ দেখায়। প্রশ্নপত্রটা সাধারণত তোমার এইসব প্রশ্নপত্রের চাইতে একটু ক্রিটিক্যাল হয়। এই জন্য আমরা চেষ্টা করব প্রশ্নপত্র বুঝে অ্যান্সার করার। যার পাশাপাশি যদি আমাদের বন্ধু বান্ধবদের সিট পড়ে, যদি সম্ভব হয় সহযোগিতার হাত বাড়িয়ে দিব, নিজেকে গুটিয়ে রাখবো না। আর আমার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো রাগ ক্ষোভ নেই। আমরা যদি কোনো সময় ভুল করে থাকি তোমরাও ক্ষমার দৃষ্টিতে দেখো, তোমাদেরকেও আমরা সবাই ক্ষমা করে দিই।
তোমরাও সফল কাম হও, জীবনের প্রতিটি পদক্ষেপই তোমাদের ফুলের মতো সুন্দর হোক। কিন্তু পরিশ্রম করতে হবে, ভালো কিছু করতে হলে পরিশ্রম করতে হবে, লেখাপড়া ভালোভাবে করতে হবে, বাবা মার কথা শুনতে হবে। বর্তমানে ছেলেরা মেয়েরা উভয়েই মোবাইলে আসক্ত, এটা বাবা মার জন্য খুবই একটা টেনশনের বিষয়। এই মোবাইল আসক্ত থেকে তোমাদের বের হয়ে আসতে হবে। মোবাইলে যে আসক্তির কারণে আমরা লেখাপড়া করছি না, এর বহু প্রমাণ আছে। অনেক ভালো ভালো ছেলে মেয়ে ধরো এই কারণে নষ্ট হয়ে যায়। তাই আমরা এখনো ছোট আছি, আমাদের বহু পথ বাকি, লেখাপড়ার জীবনের অনেক পথ বাকি। তাই আমরা চেষ্টা করব আমাদের মূল্যবান সময়গুলো অযথায় মোবাইলের পিছনে ব্যয় না করে ভালো কিছু করার। আর যারা কোরআন মাজিদ পড়া জানি না আমরা, তারা সামনে কিন্তু একটা বড় ধরনের ছুটি পাবা তোমরা। এই ছুটিতে কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবা। পাশে কোনো বক্তব্য থাকলে অথবা ভালো কেউ যদি শিখায়, তোমরা চেষ্টা করবা কোরআন মাজিদ শিখে নেওয়ার। সবাই শিখবা কোরআন মাজিদ। তোমাদের লেখাপড়ার জীবন এবং অন্যান্য সকল জীবনেই তোমরা সফল হও, সেই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যামকে। এবারে এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত ও শ্রদ্ধেয় শিক্ষিকা মোসাম্মদ শামীমা আক্তার। সবাই আমরা শুনি। ম্যাডাম মুখে বলবে এবার। আমরা একটি স্তর থেকে আরেকটি স্তরে যাব। তাই আমাদের আজকের যে অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি, তো তোমরা আমাদের সামনে একটি পরীক্ষা আছে, মডেল টেস্ট, মেধাজ আছে। মেধাজ আছে, মডেল টেস্ট। তোমরা কি সবাই জানো যে মডেল টেস্ট, মেধাজ আছে একটি পরীক্ষা হবে আমাদের গিফট আমরা ব্যালেন্ডার মেশিন। শোনো, তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে, তোমরা কি সবাই জানো এটা? এই রুমটা আমরাই সাজিয়েছি। তোমরা মনে হয় অনেকে শুনছো না কথাগুলো, শুনছো কথাগুলো। শোনো, বিদায় অনুষ্ঠান বলেই যে আমরা হই হুল্লোড় করবো, এটা কিন্তু না, তাই না? এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। যেমন আমরা হচ্ছে একটি পরীক্ষা দিলাম, আরো একটি 2 তারিখে পরীক্ষা সামনে আছে। তার জন্য আমাদেরকে মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে। এবং 6টি পরীক্ষা দেওয়ার পরে আমরা মেধা যাচাই, মডেল টেস্ট পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রস্তুতি নিবে। যে 28 জন মনে হয় আছো, সে 28 জনে। তাহলে আমরা এখান থেকে, এটা হলো দৌলতপুর থেকে আমাদের মনে হয় সারা বাংলাদেশে এটা একটা আয়োজন করেছে শিক্ষা ডিপার্টমেন্টের, সুন্দর একটা আয়োজন। এর আগে কিন্তু কখনো হয়নি। আমার মনে হয় মেধা যাচাই যদিও নাম দিয়েছে, তো তোমাদের জন্য আমার মনে হয় যে সৌভাগ্যের ব্যাপার এটা। বৃত্তি নাম দেয়নি কেন? এটা ওই যে বাইরেকার যে আরো প্রাইভেট কিছু স্কুল আছে, সেখানে যে বৃত্তিগুলো হয়, এর কারণে তোমাদের একটা সুন্দর নাম দেওয়া হয়েছে, মেধা যাচাই নাই, বুঝছো? তো তোমরা এই পরীক্ষার জন্য মানসিকভাবে প্রিপারেশন নিবে। আর সামনে যে মেধা যাচাই ফাইনাল আছে,
সেটা তারিখ জানায়নি, তোমাদেরকে ওটা জানানো হবে। আর জানানো তাহলে 21, 22, 23, 24 সেখানে বাংলা বিষয় তোমার আছে 100, গণিত 100, ইংরেজি 100, আর প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় মিলে 50। তো কত সুন্দর আমাদের মানে এটা শুনে আমার খুব ভালো লাগে যে ধর্ম যদিও নাই তো আমরা 5টা বিষয় পরীক্ষা দিতে পারছি। এটা যে আমাদের গত ব্যাচ ওদের কিন্তু দেওয়ার কপাল হয়নি। তো এটা তোমরা মনে করবা যে তোমরা সৌভাগ্যবান, শুধু স্যারেরা মেরেছে আমরা রাগ করেছি। আসলে আমরা কেউ রাগ করিনি। তোমাদের প্রতি আমি যখন ক্লাসে আসতাম তোমরা কিন্তু অনেকে একটু করতে যাতা, কিন্তু এই যে যখন কিছু কিছু স্টুডেন্টের দিকে তাকাতাম, এই যে মুবিন আছে, মুবিনের দিকে তাকাতাম, তখন মুবিন এমন করে আমাদের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাতো যে আমরা তোমাদের সমস্ত মানে কে মানে দুষ্টু করলো বা ই করলো ওগুলো আমরা ভুলে যেতাম। আমার যে পারভেজ আছে না, আমি পারভেজকে ডাকতাম আর বলতাম যে পারভেজ তুমি আমাকে বারবার হচ্ছে বলো ম্যাম ও এটা করলো, মানে তোমরা অনেক কিন্তু আমাকে বিচার দিতে, কিন্তু কি হতো জানো, আমি হাসতাম আর মাথায় হাত বুলাই দিতাম। এই যে ভালোবাসা, তাই না? এই ভালোবাসাগুলো আমার মনে হয় তোমরা উচ্চ ধাপে যাবে। তোমাদের দোয়া করি যে তোমরা উচ্চ ধাপে যাবে এবং তোমরা অনেক বড় কিছু হও। অনেকে অনেক মনের আশা আছে, অনেকে বলবে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আরো আল্লাহ যার যার মেধা দিয়েছে সে সেই পর্যায়ে যাবে, তাই না? তারপরে কিন্তু তোমাদের অনেক চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো ত্রুটি করতে হবে না। এখানে যে আমরা 28 জন বৃত্তি মেধা যাচাই যে পরীক্ষাটা দিবে, তো তোমাদের এর মধ্যে আমার অনেক ভালো স্টুডেন্ট আছো। আমি প্রাথমিক বিজ্ঞান নিয়েছি, সেখানে দেখেছি পারফরমেন্স অনেকের অনেক ভালো, অনেক ভালো। আমি আশা করি যে তোমাদের এখান থেকে আমাদের যে মহিষকুণ্ডী 4 নম্বর মহিষকুণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তোমরা অনেকে হয়তো জানো বা জানো না যে প্রাগপুর ইউনিয়নে এই স্কুলটা মডেল স্কুল নামে এবার হয়েছে। তোমরা কি জানো? জানো? তাহলে এই মডেল স্কুলের নাম আমরা রাখবো নাকি তোমরা রাখবে? বলো তোমরা, তাই না? তাহলে আমরা তোমাদের 6 জন শিক্ষক 6টা সাবজেক্ট নিয়েছি। আমরা চেষ্টা করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি। আমাদের সাথে তোমরাও করনি তা না, তোমরা অনেক করেছো। তোমাদের কাছে আমরা আশা করব মডেল স্কুলের নাম কিন্তু তোমরা রাখবে। আমাদের মানে অনেক 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 আশা যে আমাদের এই প্রাগপুর ইউনিয়নের মডেল স্কুল এবং আমরা আরো মানে মডেল কি সোনার মেডেল পাই সেই তোমরা চিন্তা করবে, বুঝতে পারছো? এখানে অনেক আমাদের ভালো ভালো স্টুডেন্ট আছে, তোমরা চেষ্টা চালাও। আর তোমরা এই কয়েকদিন একটু লেখার দিকে মনোযোগ দিবা। সবসময় আমাদের মহিষকুণ্ডীর স্টুডেন্টদের লেখা দেখলে সবাই বলতো সমাপনী পরীক্ষায় লেখা দেখলে সব বলতে এইটা কি মহিষকুণ্ডী স্কুলের খাতা? তখন আমরা যারা ডিউটিতে থাকতো, হ্যাঁ স্টুডেন্টরা বলতো মহিষকুণ্ডীর স্কুলের খাতাগুলো এত সুন্দর। এই আশায় আমরা করব যে এবারও তোমরা 28 জন কিন্তু যাবে। অন্য স্কুলে কিন্তু এতজন যাবে না। অন্য স্কুলে কি জানো, সব মিলিয়ে 28 জন আছে কিনা তার ঠিক নেই, 5ম শ্রেণী। তাহলে কি আমাদের সৌভাগ্য না? এই 28 জনের মধ্যে আমরা অনেক আশা করি। তোমরা চেষ্টা করবা। শুধু এই যে আজকে বিদায় দিয়ে তাসলিম, বিদায় মানে যে আমরা একদম শেষ হয়ে গেল তা না। আজকে আমরা আমাদের একটা করতে হয়, বিদায় তোমাদের দিতে হবে, তাই আজকে আমাদের আয়োজন। কিন্তু আয়োজন মানেই কিন্তু শেষ না, আয়োজন মানেই কিন্তু শেষ। বলো মেধা যাচাই রাখবো তো তোমরা কিন্তু আমাদের আমাদের ওই 22, 23, 24 তারিখ পর্যন্ত তোমাদের উপর আমাদের অন্যরকম অধিকার না। তারপরেও কিন্তু আমরা হাতে পাবো না, তাই না? আমরা কিন্তু তোমাদের 23, 24 তারিখের পরে আমরা আর হাতে পাবো না।
শাসনও করতে পারবো না, ভালোবাসতেও পারবো না। তোমরা যেদিন আসবা সেদিন কি করবো, একটু মাথায় হাত বোলাবো, আদর করবো, কাছে ডেকে নিব। তোমরা অবশ্যই আসবা আমাদের কাছে দেখা করতে। আসলে মুবিন আমাকে কথা দিয়েছে, ম্যাম যেখানেই থাকি ম্যাম দেখা করবো, প্রয়োজনে বাড়িতে যেয়ে দেখা করে আসবো, তাই না? এই যে ভালোবাসা, তোমাদেরকে এত ভালোবাসি। দেখো আমি হয়তো আমার কথা একটু বেশি হয়ে গেল, স্যারের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ এই কথাগুলো না আর কোনোদিন মনের ক্ষোভ বলো, ভালোবাসা বলো, আন্তরিকতা বলো, আর কোনোদিন বলতে পারবো না। পারবো বলো? তোমাদেরকে আর পারবো না। আমার মনে হয়েছে প্রথমে একটু তোমাদের প্রতি হতাম, কিন্তু পরে আমি তোমাদের প্রতি এতই আন্তরিকতা, এতই ভালোবাসায় জড়ে গেছি যে এরা আমাকে একটু যদি বিচার দিত তা আমার ভালোবাসাটা কি হতো, আরো বেড়ে যেত। মানে ভালোবাসার কোনো রকম কমতি নাই। তোমরা হয়তো মনে করো যে ম্যামরা আমাদের শুধু বকেছে, বকেনি, ওই বকাটাই ছিল আমাদের ভালোবাসা। তোমরা বলবা যে ওই বকাটাই আমাদের ভালোবাসা। একদিন তোমাদের ভালোবাসা, এই ভালোবাসা আমার মনে হয় কোনো মাও এত ভালোবাসে না। আমাদের নিজের সন্তান থেকে দেখছি। তো যাই হোক, তোমরা পরীক্ষায় তোমাদের নিজ নিজ আরেকটি করে দিই, সতর্ক করে দিই, তোমরা যখন পরীক্ষায় যাবে কলম, তোমাদের স্কেল, তারপরে হচ্ছে মানে যে সরঞ্জামগুলো লাগে, ফাইল, তারপরে যে তোমাদের কলম বক্স, এগুলো সবাই মানসিক ভাবে প্রিপারেশন নিয়ে রাখবে। সেই প্রস্তুতি নিয়ে কিন্তু তোমরা পরীক্ষা হলে যাবে, যারা বৃত্তি পরীক্ষা দিবে। বুঝতে পারছো? মডেল টেস্টেরও রেজাল্ট হবে, অবশ্যই হবে বলেই তো আবার ফি চাওয়া হয়েছে না স্যার? মডেল টেস্টের ফি চাওয়া হয়েছে তো আলাদা। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, অনেক কথা বলে ফেললাম। তোমাদের ভালোবাসার কারণে, তোমাদের ভালোবাসার কারণে আমি অনেক কথা বলে ফেলেছি। তো তোমরা নামাজ কালাম আদায় করবে, রোজা রাখবে, এবং স্যার, শুধু স্যার ম্যাম না, আমাদের বড়দের, আমাদের এলাকার বাবা মা, চাচা, দাদা, সকলকে কি করবে, শ্রদ্ধা করবে, দেখা হলে সালাম দিবে। আর তোমরা যে মাধ্যমিকে যাবে, মাধ্যমিকের জন্য আমাদের কোনো দুর্নাম না হয়। তোমরা যতটুকু পারবা স্যারের পড়া নিয়ে যাবা, যে মহিষুন্ডি স্কুলের ছেলে মেয়ে রিডিং করতে পারে না, এই দুর্নাম তোমাদের কাছে আমরা আশা করি এই দুর্নাম যেন না হয়। তোমরা মানে সর্বাত্মক চেষ্টা করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ম্যামকে। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত ও সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যার। গত মহেশখালী সরকারি প্রাথমিক কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের 2025 বিদায় উপলক্ষে আজকে সোনামণি তোমরা যারা আছো, অংশগ্রহণবৃন্দ, আমার সবসময় কাছের মানুষ যারা, তারা অভিভাবকবৃন্দ এবং তোমরা যারা সার্বক্ষণিক আমার সঙ্গে ছিলে, সবাইকে সালাম আলাইকুম। আজকে এরপরে আর হয়তো তোমাদের সঙ্গে এইভাবে কথা হবে না বন্ধু। আমি 2025 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কিছু দিতে পারিনি, সত্যি দিতে পারিনি। কেন পারিনি বলি, বৃত্তি পরীক্ষা হচ্ছে, সে পরীক্ষা শেষ পর্যন্ত গিয়ে মেধা যাচাই গিয়ে তাও হচ্ছে, কিন্তু তোমাদের যে প্রস্তুতির পর্বটা আমরা সেভাবে করতে পারিনি। এক একজন এক এক ভাবে এগিয়েছ, কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো যথাসাধ্য বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে আমি আমার গণিত ক্লাস অনেক বেশি নিয়েছি, অনেক বেশি নিয়েছি, এবং বইটাকে আমরা অনেকবার রিভাইজ করার চেষ্টা করেছি। আর যা আমরা পারিনি
সেটা হলো সবাইকে এদেরকে সোজা করতে পারিনি। সোজা মানে সবাই কথা শুনবে, সবাই স্কুলে আসবে। দেখো পঞ্চম শ্রেণীতে এরকম ঘটনা আমার চাকরি জীবনেই ঘটেনি যে ৮৮ জনের মধ্যে ৭০ জন আসে না, এরকম ঘটনা এর আগে কোনো দিন ঘটেনি। তারপরে আরেকটা ব্যাপার, কিন্তু স্নেহের আকর্ষণটা আবার এই দুষ্টুদের প্রতি বেশি। আমি একটি কথা বলি, পঞ্চম শ্রেণীতে তোমরা যারা আছো অনেক ছাত্রছাত্রী, মহেশটুলি মাধ্যমিক বিদ্যালয় মাত্র ১১০ জন ছাত্রছাত্রীকে ভর্তি করতে পারবে। তো আমার স্কুলে যদি ৭৫-৮০ হয়, তাহলে তো আরো অন্যান্য স্কুল আছে, যেমন নাসির স্কুল আছে, মুসলিমনগর আছে, ইসলামনগর আছে, আরো হয়তো অন্য কোনো স্কুল হতে পারে, পাশের যে কোনো মাঠপাড়া আছে। এই যে এরা এসে ভর্তি হবে, তো তাদের মধ্যে কিন্তু আমাদের প্রতিযোগিতা করে ভর্তি হতে হবে। তা আমি আশা করব কেউ যাতে ড্রপ আউট না হয়, অর্থাৎ পড়াশোনা বন্ধ না হয়। মেয়েরা তোমরা সবাই আমাদেরকে কথা দিয়েছো যে স্যার আমাদের 18 বছর বয়স না হওয়া পর্যন্ত আমরা ইটিস পিটিস করবো না, এবং আমরা ওই যে বিয়ে নামক জিনিসটা এটাও করবো না, বা অন্যের সঙ্গে কোথাও পালাবো না, এইরকম একটা কথা তোমাদের সঙ্গে আমার হয়েছে। তো আমরা এই যে কথাগুলো বলা আসলে খারাপ উদ্দেশ্যে না, এটা তো ভালো উদ্দেশ্যে। আমরা সবসময় জানি যে একটা টিনেজ বলে একটা বয়স আছে, যে বয়সটা ঠিক 9 থেকে শুরু হয়ে একদম 17 পর্যন্ত এটা খুব কড়াদারি, তারপরে এটা অত বেশি কাজ করে না। তখন হয়তো কৈশোর পেরিয়ে যৌবন আসে, কিন্তু তখন এত দুষ্টুমিটা কাজ করে না। এবার আমি বলি, সবসময় দেখেছি এই ছেলেদের যে মেয়েরা একটু এক ধাপ এগিয়ে, সংখ্যা এগিয়ে, উপস্থিতিতে এগিয়ে। ওই তারপরে আমাদের এখানে কুইজ প্রতিযোগিতা আমরা নিয়েছি, সেখানে অবশ্য কখনো কখনো ছেলেরাও জিতেছ, কখনো মেয়েরাও জিতেছ। আবার দেখা গেছে যে আমাদের স্কুলটা কিন্তু আনুপাতিক হারে সত্যিই ভালো। তাহলে তানিশা কখনো জয়পুর স্কুল ছেড়ে মহেশপুরে আসতো না। আমরা অন্যান্য স্কুলের ছাত্রদের ভর্তি করতে চাই না, যেমন ফারজিনা। ফারজিনা হলো আমার ক্লাসের ক্লাস, প্রত্যেকটা ছেলে মেয়ে ফারজিনার সাথে একবার দুষ্টুমি হবে, আর প্রতিদিন ফারজিনা বিচার দিবে, আবার ফারজিনা মার কাছে যাবে। তো তারপরে ফারজিনা এই জিনিসটা সত্যি বুঝে গেছে, আমরা ওকে অনেক 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 ভালোবাসি। আমাদের এখানে আমাদের স্কুলে ক্লাস করে এমনও দেখা গেছে যে সে যে কোনো জিনিস না, সে দেখা গেল যে পাকিস্তানের প্রেসিডেন্ট, সেও আমাদের স্কুলে বসে ক্লাস করে। এগুলো আমাদের অঙ্গল, আমরা ওদের বড় হতে শেখাই, কি করে বড় হতে হয়। যেমন এখানে দেখা যায় শাওন সবসময় দুষ্টুমিতে ভরা, অথচ পড়াশোনায় ইচ্ছে করে অনেক দূরে যেতে পারে। এরকম কারণ আমরা বড় করতে চাই না। তবে ছেলে মেয়ে তোমরা যারা আছো, আমরা যা দিতে পেরেছি আমাদের সফলতা, আর আমরা যা দিতে পারিনি সেগুলো আমাদের বিফলতাই বলবো। তবে তোমরা দুশ্চিন্তা নিয়ে যাবে না। লেখাপড়া এমন একটা জিনিস, সোনার মানুষ যদি তুমি হতে চাও, তুমি অবশ্যই সোনার মানুষ হতে পারবে। আমার শিক্ষকরা যেসব কথা বলেছে সেগুলো যদি তোমরা শুনে চলো, তাহলে তোমাদের জীবন একদম পাথেয় হয়ে থাকবে, এবং সারা জীবনের জন্য তোমরা সত্যিই সোনার মানুষ হতে পারবা। তোমরা যদি অনেক বড় কিছু হও, আমাদের কোনো লাভ নেই। তুমি যদি বখাটে হও, আমাদেরও কোনো ক্ষতি নেই। আমরা একটু শুনলে মজা পাবো, আমরা একটু শুনলে আমাদের ভালো লাগবে। আমার এক ছাত্র কিছুদিন আগে আমার কাছে দেখা করতে এসেছিল, বললো স্যার আমি দুর্নীতি দমনে আছি, ওখান থেকে আপনার সঙ্গে স্যার আমি একটু দেখা করতে এসেছি, শুধু আপনার সঙ্গে দেখা করছি। তারপরে একজন ছাত্র, সে কানাডায় থাকে, সে এসে দেখা করে বললো যে স্যার শুধু এসেছি আপনার সঙ্গে একটা ছবি তুলবো আর আপনার সঙ্গে একটু আলোচনা করছি স্যার আপনি আমাকে একটু দোয়া করবেন। জাপানে গিয়েছিলাম, জাপান আমার ভালো লাগেনি, সেখান থেকে স্যার আমি কানাডা, আমি হয়তো আমেরিকায় শেষ পর্যন্ত থাকবো, সে একজন ইঞ্জিনিয়ার। এইগুলো পাওয়া, এরকম বড় কিছু হয়ে একটা বৃত্তি পেয়ে বা বড় কিছু হয়ে তোমরা করবে। আমি ওই যে নোবেল হোক গতবার যে বৃত্তি দিয়েছিল, এবারও 4 জন হয়তো তোমরা ফর্ম ফিল আপের সুযোগ পাবা। তোর 4 জন হবে, আমরা সেটা ম্যামদের সঙ্গে স্যারদের সঙ্গে আলোচনা করবো, করে সেই 4 জনকে আমরা দিব। আর নোবেল হোক এটা ক্লাস 1 থেকে দেওয়া যাবে, আমি মনে করছি 2 পর্যন্ত যদি হয়, ম্যামরা এই তথ্য আমরা হয়তো ফর্ম 2-1 মধ্যে পাবো। এটা এই পরীক্ষার মধ্যে আমরা এই কাজটা করবো। আর মেধা যাচাই পরীক্ষা অর্থাৎ বৃত্তি পরীক্ষা, সেখানে আমাদের ফিস আবার দিতে হবে, পরীক্ষা দিতে হবে। আর আমরা বলি যে বার্ষিক পরীক্ষা আর মেধা যাচাই পরীক্ষা দুইটা কিন্তু 2 রকম প্রশ্নের ধারা, এটাও কিন্তু আমাদের জন্য একটা সমস্যা। তো তারপরেও আমাদের যেমন পরীক্ষা যখনই যাই হোক, নিজের নাম জিজ্ঞেস যেখানেই করুক, আমার যদি জানা থাকে আমার নাম কি, আমি যে কোনো জায়গায় বলতে পারবো। প্রশ্নগুলো ওই রকম, যদি তোমার জানা থাকে
উত্তরটা শুধু কোন কায়দায় লিখতে হবে, কি করতে হবে সেইটা আমরাই করবো। আর অল্প যে সময়টুকু আছে এর মধ্যে আমি আমার বলবো যে যদিও তোমাদের বিদায় অনুষ্ঠান হয়ে গেছে, আমি আমার ম্যামদের বলবো খাতাগুলো কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে ঠিক করতে হয়, কিভাবে লেখা, কোন জায়গা থেকে শুরু করব, কিভাবে স্টার্ট করব, কিভাবে ফিনিশিং দেব, মাঝের প্রশ্নগুলো যেগুলো খারাপ প্রশ্ন সেগুলো কোন জায়গায় লিখবো, এমন সমস্ত কিছু ঠিক করে নেব। আর হাই স্কুলে ভর্তি হলেও তোমরা অনেক বড় হলেও তোমরা আমার সঙ্গে আসবে। আর আজকে কথা বলি, আজকে আমরা এখানে এই বিদায় অনুষ্ঠানের পরে ফটো সেশন করবো, ছেলেরা মেয়েরা আলাদা করে ফটো সেশন করবে, ম্যামদের সঙ্গে ফটো সেশন করবো, আমাদের ওই ওয়ালের সঙ্গে ওই বিল্ডিং এর সামনে নিচে ওখানে দাঁড়িয়ে ফটো সেশন করবো। তোমরা আমাদের সার্বিক সহযোগিতা করবা। আর দুষ্টুমিটা একটু আজকে নাইবা করলাম। আর আমাদের ভুলগুলো ফুল হয়ে ফুটে উঠুক তোমাদের কাছে, তোমরা অনেক বড় হও, অনেক ভালো থাকো, অনেক অনেক। আর আরেকটু কথা বলি, বাবা মাদের কাছে তোমরা আমাদের ভালো হবা। পাকিস্তানি প্রেসিডেন্ট বাবা মাদের পরিবারের কাছে ভালো হবা। বাইরের লোকে অনেকে আছে বাপি টিকটক শিক্ষকের আইডি কাছে খুব মাস্টার। ভালো, কিন্তু বাবা মার কাছে চ্যানম্যান করে, খারাপই করে, মাকে দেখতে পারে না। যা বাড়িতে গেল না কেন সাথে সাথে মোবাইলটা নিয়ে, মোবাইল লাগলে ব্যবহার করবা, কিন্তু সেটা যেন ইতিবাচক কাজে ব্যবহার হয়। www.xnxv.com এর জন্য নাম ধরে নিজেকে বলবো না, অনেক বড় বড় মেধার পরিচয় পেয়েছি। এমন ছাত্র আছে দেখেছি, আমি জানুয়ারি মাসে কি কথাটা বলেছিলাম, কিভাবে অঙ্কটা করিয়েছিলাম, সেই কথাটা আমি নভেম্বরে এসে জিজ্ঞেস করলো, তার সেভাবে মনে আছে। কিন্তু দেখা গেল সে কিন্তু আমার 1, 2, 5-এর মধ্যে না, পেছনে। আসলে স্মরণ শক্তি কিন্তু এক একজনের এক এক রকম। আমি মনে করি এখানে যত মানুষ আমরা আছি সবাই সবার চেয়ে আলাদা, এবং সবার কিছু না কিছু ভালো গুণ আছে। তো আমি একজন নগণ্য মানুষ, হয়তো প্রধানের দায়িত্ব পালন করলে অনেক সময় অনেক কটু কথা শুনতে হয়, তোমাদের অনেক সময় মেরেছি, বকেছি, হয়তো ম্যাডামরা একটা কাজ কি করছেন না, শেষ পর্যন্ত গিয়ে আবার আমাকে গিয়েও শেষ পর্যন্ত দেখতে হয়েছে, কারোর উপরে হয়তো অক্লেশে দু একটি কথাও বলেছি, কাউকে মেরেছি। তবে আনুপাতিকারে সেই শাসনগুলো আর আগের মতো নেই, তবে আমাদের ভালোবাসার পরিমাণটা কিন্তু কমেনি, সেটা কিন্তু আমরা এই যে তোমাদের অনেক বেশি দিয়েছি। তো আবারও এক কথা বলবো, ভুলের কোনো শেষ নেই। তোমার কাছে ভুল যেটাকে বলা হয় হকুল ইবাদ, মানে মানুষের কাছে যদি কোনো ভুল থাকে সেটা মানুষকেই ক্ষমা করতে হবে। আমার কাছে তোমার যদি কোনো ভুল থাকে, আমি যদি তোমায় ক্ষমা না করি তুমি ক্ষমা পাবে না। ঠিক তেমনি তোমার কাছে কারো ভুল থাকলে তুমি যদি তাকে ক্ষমা না করো, তাহলে মহান আল্লাহ তোমাকে সেই গুনাহ ক্ষমা করতে পারবেন না। সুতরাং আমরা জীবন নিজের মতো করে গড়ার চেষ্টা না করে আমাদের ধর্মের পথে চলবো। আমাদের একজন হিন্দু ধর্মের আছে, তার প্রতিও আমাদের শ্রদ্ধা। আর সবাই আমরা নিজ নিজ ধর্ম পালন করবো, ধর্মের অনুশাসনগুলো মেনে চলবো। আর মেধা যাচাই বা বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে সংগ্রামে নৈতিক শিক্ষা পড়াটাকে একটু